এই বাব হলো ইসলামের এই হাদিস সম্পর্কে। এটা ইমাম বুখারীর আদত, মিন আদতুল বুখারী। বুখারীর আদত, তিনি কোনো সময় কোরআনে পাকের আয়াতের একটি অংশকে বাবের শিরোনাম নির্ধারণ করেছে, কোনো সময় হাদিসের একটা অংশকে বাবের শিরোনাম করেছে, তরজুমাতুল বাব বানিয়েছে। কোনো সময় কোন সাহাবীর কৌল, কোন তাবেঈর উক্তি, এটাকেও তিনি বাবের শিরোনাম করেছে। কোনো সময় কোন একটা শরীয়তের মাসআলা, ফিকহের একটা মাসআলা, এটাকেও বাবের শিরোনাম নির্ধারণ করেছে। এই বাবের মধ্যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, এটাকে তরজুমাতুল বাবের শিরোনাম করেছেন। হাদিসটা হলো বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফাইলুল কাল। এই পর্যন্ত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি আ'লামুকুম বিল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার রসুল যতটুকু জানেন সারা পৃথিবীর এমনকি সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওলি গওস কুতুব এতটুকু জানবেন। কারণ এক তো আমার নবী আব্দুল আম্বিয়া, দ্বিতীয়ত আমার নবী মেরাজের রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। সুতরাং আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে আর আল্লাহ জাল্লা জালালু সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ আসমানি কিতাব কোরআন মজিদ কার উপর অবতীর্ণ করেছেন? আর এই কোরআনে রয়েছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞানের ভান্ডার। তাই আল্লাহ জাল্লা শানুহুর জাত সিফাত সম্পর্কে রাসূল পাকের চেয়ে বেশি আর কেউ জানাটা সম্ভব নয়। এটা বলেছেন রাসূল পাক, আনা আ'লামুকুম বিল্লাহ। আর এমনিও তোমরা লক্ষ্য করো, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সাহাবায়ে কেরামও সরাসরি যারা আমার নবীর সাথে উঠা বসা করেছেন, আমার নবীর 4 আনোয়ার থেকে কলমা পড়েছেন, আমার নবী নূরানি জুবান থেকে কালামুল্লাহ শুনেছেন, এরাও তো সাহাবায়ে কেরাম, এরাও তো আল্লাহ সম্পর্কে যা কিছু জেনেছেন কার মাধ্যমে জেনেছেন? রাসূল পাক যা বলেছেন ওনারা তা জেনেছেন, এবং অন্যান্য তাবিঈনরা সাহাবায়ে কেরাম থেকে জেনেছেন। তবে তাবিঈন থেকে এইভাবে একের পরে সর্বপ্রথম যারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি জুবানে আকদাস, জুবানে নবুয়ত থেকে সরাসরি যারা জানেছেন ওনারা হলেন সাহাবায়ে কেরাম। তো ওনারা জেনেছেন কতটুকু? আমার রসুল যা বলেছে ততটুকু। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা আ'লামুকুম বিল্লাহ। আর আল্লাহর আরেকটা ব্যাপার হলো আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে ধারণা জ্ঞান রাখা। এটা তো আকল দিয়ে সম্ভব নয়, এটা আকল, আল্লাহ মানুষকে আকল, বিবেক, যুক্তি দান করেছেন। আল্লাহর জাত কিরকম, আল্লাহর সিফাত কিরকম, যেখানে কোরআনে পাক আল্লাহ নিজেই বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো সৃষ্টির কেউ আল্লাহর মতো। তো সেখানে
আমরা যুক্তি দিয়ে, আকল দিয়ে, বিবেক দিয়ে আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে ধারণা লাভ করা, এটা কি সম্ভব? আল্লাহ হলো মানুষের যুক্তির বাইরে, মানুষের আকলের বাইরে। আল্লাহ সম্পর্কে একমাত্র জানার মাধ্যম হলো কি? ওহী বলো না। আল্লাহ সম্পর্কে একমাত্র আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, এগুলি জানার একমাত্র মাধ্যম কি? ওহী ইলাহি। আর আল্লাহ আমার নবীকে সবকিছু, আল্লাহ আমার নবীকে দান করেছেন ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন ফাআলিমতু মা ফিল মাশারিক ওয়া মা ফিল মাগারিব। আমি ইলমুল আউয়ালিন, আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান আমাকে দান করা হয়েছে। আমি পূর্ব পশ্চিম সব কিছু জেনেছি। কিসের মাধ্যমে? আল্লাহর ওহীর মাধ্যমে। বেওহীম মিনাল্লাহ, বেওহীম মিনাল্লাহ আযজা ওয়া জাল্লা। সুতরাং আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে আমার নবীর চেয়ে বড় জ্ঞানী আর সাহাবায়ে কেরাম থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলিম মনীষী আসবে, ওলি, গৌস, কুতুব, আবদাল, আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, দার্শনিক, সবাই যা জেনেছে জানবে কিসের মাধ্যমে? কোরআন ও হাদিসের মাধ্যমে। কোরআন ও হাদিসের মাধ্যমে। তাই আমার নবী ইরশাদ করেছেন, আনা আ'লামুকুম বিল্লাহ। আর আমার নবী এটা বলেছেন, ওয়ান্নাল মারফাতা ফাইলুল কলব, ওয়ান্নাল মারফাতা। আমার নবী আরো বলেছেন যে আল্লাহকে চিনার মতো চিনা। মারফত, মারফত মানে তোমরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত পড়ো নাই? এই মারফত, মারফত শব্দ অর্থ হলো আল্লাহকে চিনার মতো চিনা, জানার মতো জানা। এটা হলো, এটা ফাইলুল কাল, ফাইলুল, এটা কিসের কাম? তুমি আল্লাহকে চক্ষু দিয়ে, এই দৃষ্টি, জাহিরি দৃষ্টিশক্তি দিয়ে আল্লাহকে চিনার মতো চিনতে পারবে না। আল্লাহ কি দেখা যায়? মানুষের দৃষ্টিভঙ্গিতে, মানুষের দৃষ্টিকোণে আল্লাহ কি ধরা পড়ে? আল্লাহ তো নিজেও বলেছেন, লা তুদরিকুল আবসার, লা তুদরিকুল আবসার, বছরের জমা, বছরের দৃষ্টিশক্তি। আল্লাহ সমগ্র মানব জাতিকে, জিন জাতিকে, যাদেরকে আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়ে আল্লাহকে এদরাক করা যায় না। अबसार अल्लाह को इदराक नहीं कर सकता है। दृष्टिशक्ति दिए तुम्हें अल्लाह के आयुक्त करते पारबे ना। अल्लाह मानुषेर दृष्टिशक्तिर अनेक अनेक ऊपरे। আকল দিয়ে মানুষের জ্ঞান বিবেক এটা দিয়ে তুমি, এটা আল্লাহ মানুষকে আকল জ্ঞান বিবেক দিয়েছে কি জন্য? সংসার পরিচালনার জন্য, সমাজ, মহল্লা, রাষ্ট্র এগুলি পরিচালনার জন্য। কিভাবে তুমি দুনিয়াদারি করবে, কিভাবে ইবাদত বন্দেগী করবে, আকল দিয়েছে এগুলা ঠিকভাবে। এটা তুমি আল্লাহকে চিনার মতো চিনতে পারবে, জানার মতো। যে যতটুকু আল্লাহকে উপলব্ধি করেছেন, আল্লাহকে চিনেছেন, জেনেছেন, এটা কিসের মাধ্যমে? ওই ইন্নাল মারফাতা ফানুল কালব, এটা কলবের মাধ্যমে। এটা কলবের ব্যাপার। আল্লাহর মারফতটা হলো এটা কিসের ব্যাপার? কলবের ব্যাপার। আল্লাহ যাদের কলবের মধ্যে আল্লাহ যতটুকু নূর দিয়েছেন, যাদের কলবের মধ্যে যতটুকু শক্তি দিয়েছেন, তারা ওই কলবের অন্তরের শক্তি দিয়ে আল্লাহকে চিনেছেন, জেনেছেন। গৌস পাক আল্লাহকে যতটুকু জেনেছেন। গরিব নওয়াজ, ইমামে নকশবন্দ, এই মুজাদ্দিদ আল ফসানি, এদের জামানার আউলিয়া কিরাম, खुद इमाम बुखारी, इमाम मुस्लिम, इमाम आजम अबू हनीफा, इमाम शाफी, इमाम मालिक, इमाम अहमद बिन हम्बल রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা যতটুকু আল্লাহকে চিনেছেন, আল্লাহর মারফত হাসিল করেছেন কিসের মাধ্যমে? ফাইলুল কালব, এটা কলবের মাধ্যমে। যার কলব যত বেশি নূরানি, যার কলব যত বেশি শক্তিশালী, সে ততটুকু বেশি আল্লাহকে চিনেছে, আল্লাহকে জেনেছে।
এটা ইমাম রসুল পাক সাল্লাল্লাহু এই হাদিস দিয়ে ওয়াইনাল মারফাতা ফাইলুল কালব, এটা নিয়ে এই কথার দিকে ইঙ্গিত দিয়েছে যে আল্লাহকে তোমরা আকল দিয়ে বুঝতে পারবে না। আকল দিয়ে আল্লাহকে বুঝলে, আকল দিয়ে যদি আল্লাহকে বুঝতো, আল্লাহকে জানতো, দুনিয়ার মধ্যে তো কোনো মুসলিম কি থাকতো না। বেঈমান বৈজ্ঞানিকরা, ইউরোপ দেশের বৈজ্ঞানিকরা কত বড় বড় জ্ঞান, তাদের জ্ঞান, তাদের আকল কত মজবুত। এরা চন্দ্র গ্রহে অভিযান চালাচ্ছে, মঙ্গল গ্রহ আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে, তাদের আকলের শক্তি কত প্রখর, কিন্তু তারা আল্লাহকে চিনতে পেরেছে। আকল দিয়ে যদি আল্লাহকে চিনা কি হতো? সম্ভব হতো। একজন বৈজ্ঞানিকও কি থাকতো না। কি বোঝা গেল? আকল দিয়ে ভিতর মধ্যে বড় বড় স্পার্ট আছে নাই, জ্ঞানী বৈজ্ঞানিক, ইতিহাসবিদ, সায়েন্সদান, রাজনীতিবিদ, পরিনীতিবিদ, বিরাট বিরাট জ্ঞানী গুণী আছে, কিন্তু আল্লাহকে চিনতে পারে না। আমার প্যার রাসূল ইরশাদ করেছেন ওয়াইনাল মারফাতা, এটা কি দিয়ে চিনে যায়? যার কলমের মধ্যে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা দান করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা দান করেছে, ওই কলমে আল্লাহকে চিনতে পারে, চিনেছে, জেনেছে। তাই বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আলামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মারফাতা এইটা দেখো, ওয়া আন্নাল মারফাতা ফাইল কলব, এটা আমার প্রিয় রাসূলের হাদিসের অংশ। এইটাই আমাদের, দেখো, এটাই আমাদের হানিফিদের দলিল। ওয়াইনাল মারফাতা, এই জন্য আমরা বলি ঈমান হলো এটা তসদিক বিল কলব। ঈমান কিসের নাম? তসদিক বিল কলব। ঈমান থাকলে না আল্লাহকে চিনবে। ঈমান ছাড়া আল্লাহকে চিনবে? আমরা আল্লাহকে সজদা করছি 5 ওয়াক্ত 5 বার আল্লাহর দুয়ারে হাজির করছি, কেন? ঈমান আছে বিদায়। কার উপর ঈমান? ঈমান না থাকলে এই বেদিনরা এত বড় বড়, বেদিনের মধ্যে অনেক বড় বড় জ্ঞানী গুণী, আর আল্লাহকে শ্রদ্ধা দিচ্ছে, আর আল্লাহর উপর ঈমান এনেছে। কথা বুঝছ? এই জন্য আমরা যে আল্লাহকে সজদা করছি, রুকু করছি, নামাজ আদায় করছি, এটা একমাত্র কারণ হলো আমাদের অন্তরে কি আছে বিদায়? তসদিক বিল কলব। আমরা অন্তর দিয়ে আল্লাহ এবং রসুলকে কি করেছি? বিশ্বাস করেছি। তাই আমরা আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাচ্ছি, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাচ্ছি। মারফত যেভাবে কলবের কাজ, ওয়াইনাল মারফাতা ফাইলুল কলব, ঠিক তদ্রূপ ঈমানও হলো ফাইলুল কলব। ঈমানও কিসের কারণ? এই জন্য আমাদের হানাফের মতে, জমহুরে মুতাকাল্লিমিন, জমহুরে হানাফ, আমাদের মতে আসল ঈমান হলো হাকিকতুল ঈমান, আসলুল ঈমান হলো আত-তাসদীক। আই তাসদীকু বিল কলব। আলগুলা যে আমাল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, দান, দক্ষিণা ইত্যাদি, এগুলো সবগুলো হলো সামারাতুল ঈমান। এগুলো ঈমানের গাছের কি? ঈমানের গাছের ফল। তারপর তোমরা একটু লক্ষ্য করো, আবার এখানে ইমামে বুখারী এই হাদিসের তাইদের মধ্যে একটা কৌলে বাড়ি চালা, কোরআনে পাকের একটি উদ্ধৃতি দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাকিন ওয়াখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদেরকে মুআখাযা করবে। মুআখাযা বুঝো? আল্লাহ তোমাদেরকে মুআখাযা করবে, পাকড়াও করবে মানে শাস্তির সম্মুখীন করবে, শাস্তি দিবে। মুআখাযা মানে মুআখাযা দেওয়া, শাস্তি দেওয়া। আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবে
বিমা কাসাবাত কুলুবুকুম, তোমাদের কলব যেটাকে অর্জন করেছে। কারণ খুব কারণ আগে প্রথমে তোমার নামাজের নিয়ত, নামাজের খেয়াল কোথায় আসতে হবে? কলবে। তারপরে না তুমি এটাকে কি করবে? বাস্তবায়ন করবে। কলবের মধ্যে যদি নামাজের মহব্বত না থাকে, মুসলমানের মধ্যে অনেকেই নামাজ পড়ছে না, আসা নাই কেন? সে তো আল্লাহ রসুলকে বিশ্বাস করেছে, কবর হাসরকে বিশ্বাস করেছে, তারপরে নামাজ পড়ছে না কেন? কারণ নামাজের মহব্বত তার কলবে আসে না। যখন নামাজের মহব্বত তার কলবে এসে যাবে, তখন সে অটোমেটিক অজু করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন ইরশাদ করেছে, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত, এখানে বিমা কাসাবাত কুলুবুকুম মানে তোমাদের কলব যেটা অর্জন করেছে, তার মানে তোমাদের কলবে প্রথমে খেয়াল এসেছে, কলবের মধ্যে খেয়াল আসার পর তোমরা কি করেছো? বাস্তবায়ন করেছো। প্রথমে গুনার খেয়াল, গুনার নাফরমানির খেয়াল কোথায় আসবে? কলবে। তারপর খেয়াল আসার পর বন্ধুটাকে কি করে? তারপর ওইটার কারণে বাস্তবায়নের পর বন্দা শাস্তির কি হয়? শাস্তির যোগ্য হয়ে যায়। এই জন্য কলবের কাজ করলো 1 নম্বর। এই জন্য তোমরা সহিহ মুসলিমের হাদিসে পড়েছ, ইজা সালুহাত সালুহাল জসদু কুল্লু ওই যা ফাসাদাত আলা ওহিয়াল কাল। প্রত্যেক মানুষের সিনার মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যদি ঠিক থাকে সব ঠিক। মাংসপিণ্ড যদি বরবাদ হয়ে যায় সব বরবাদ। আর ওই মাংসপিণ্ডের নাম হলো কি? এই জন্য আল্লাহর মারফত কোথায়? আল্লাহর মারফতের স্থান কোথায়? কালাম। ইমানের স্থান কোথায়? ও তোমরা আসবাবার নজায়রে পড়েছ অথবা পড়বে, মহল্লুল ইমান আল কাল। ইমানের স্থান কপাল নয়। ইমান কপালে থাকে না, হাতের তালুর মধ্যে থাকে না, জুবানে থাকে না। ইমানের স্থান হলো কোথায়? কলবের মধ্যে ইমান। ওইটা আমরা মুখ দিয়ে কি করি? প্রকাশ করি। আসল ইমানের স্থান কোথায়? এই জন্য আসল ইমান হলো আত্মসদিক বিল কাল। তারপর তোমরা হাদিসটা দেখো, আনা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন থেকে বর্ণিত, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাকুম মিনাল আমাল বিমা ইউতিকুন ক্বালা ইন্না লাসনা কাহায়াতিক ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার ফায়াকদাবু হাত্তা ইউরাফাল কাদাব ফি ওয়াজি সুম্মা ইয়াকুল ইন আতকাকুম ওয়া আলামুকুম বিল্লাহি আনা। এটাই বলেছেন আমার ইন আতকাকুম। এটা আসলে ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা। ইনে মুখাফফাফা, এটা আসলে হলো ইন্না আতকাকুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা। তোমাদের মধ্যে সবচেয়ে আমার আল্লাহকে বেশি ভয় করি, ওয়া আলামাকুম, এবং বেশি জানি। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং সবচেয়ে বেশি জানি কে? আনা। তোমাদের মধ্যে একদম চট্টগ্রাম সে সিদ্দিক আকবর হোক, ফারুক আজম হোক, উসমানে গনি হোক, মৌলা আলী হোক, লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে, বেশি জানে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবীকে যেভাবে আমার নবী চিনেছেন, জেনেছেন, এভাবে কোন সৃষ্টি জগতের মধ্যে এইভাবে চিনা জানা সম্ভব? এই জন্য আমার নবী বলেছেন তারপরে বাপটা দেখো, মান কারিহা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকা ফিন নার মিনাল ঈমান। ইমাম বুখারী আরেকটা বাপ তোমাদের সামনে চয়ন করেছেন। ভালো করে খেয়াল করো, কলমা পড়ার পর, ঈমান গ্রহণের পর আবার কুফরের দিকে ফিরে যাওয়া। ঈমান গ্রহণের পর বাদা কবুলুল ঈমান, বাদা ঈমান গ্রহণের পর, ইসলাম গ্রহণের পর কোথায় ফিরে যাওয়া?
কেউ কি আমাদের দেখো, কেউ কি আগুনে আগুনে জাপ দেওয়া এটা কেউ পছন্দ করবে? কোনো বিবেকবান যার কাছে জররা পরিমাণ বিবেক আছে, সেই জ্বলন্ত আগুন, দাও দাও জ্বলছে সামনে আগুন, জ্বলন্ত আগুনে কেউ জাপ দিবে? জাপ দেওয়াটা পছন্দ করবে না অপছন্দ করবে? অপছন্দ করবে। যদি তুমি বলো আরে তোমাকে 1 লক্ষ টাকা দিব, আগুনে জাপ দাও, তোমার টাকার দরকার নাই, আমি বেঁচে থাকলে আর লাখ টাকা না কোটি টাকা আসতে পারে। আগুনে জাপ দেওয়াকে কেউ কি করে না, ওদের যেভাবে যেভাবে আগুনে জাপ, জ্বলন্ত আগুনে জাপ দেওয়া, এটা যেভাবে কেউ পছন্দ করে না, তদ্রূপ কলমা পড়ার পর, ইসলাম ইমান কবুল করার পর কুফরের দিকে ফিরে যাওয়া, এটাকে সেভাবে অপছন্দ করা, এটা মিনাল ইমান। এটা মিনাল ইমান মানে মিনাল ইমান মানে মিন আসল ইমান নয়, আমাদের হানিফিদের মতে মিন সামারাতুল ইমান। আর এখানে ইমাম বুখারী মিনাল ইমান থেকে এই বাবের মধ্যে মিনাল ইমান বলে ইমাম বুখারী, ওই তোমরা আগের মশলা পড়েছ, ইমাম বুখারীর মতে, মুহাদ্দিসিনের মতে আমাল ইমানের কি, আমাল ইমানের শাখা, আমাল ইমানের অংশ। ওনাদের মধ্যে আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ওনাদের মধ্যে আল ইমানু মুরাক্কাবুন। আমাদের হানিফিদের মধ্যে আল ইমানু বসিতুন, আল ইমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। তো এখানে ইমাম বুখারী মিনাল ইমান থেকে সাবিত করেছেন যে আপনার ইমান গ্রহণের পর, ইসলাম গ্রহণের পর আপনার কুফরির দিকে ফিরে যাওয়া, এটাকে এমনভাবে অপছন্দ করবে যেভাবে জ্বলন্ত আগুনে জাপ দেওয়াকে কি করে, এটা মিনাল ইমান, আই মিন আসলিল ইমান, মিন হাকিকাতিল ইমান, মিন জুজিল ইমান। আমরা এটা তর্জমা করব মিন সামারাতিল ইমান, মিন সামারাতিল ইমান। এবার তোমরা হাদিসটা দেখো, তর্জমাতুল বাপ তো বুঝেছ। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বর্ণনাকারী। আর আনাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সরকার ने इरशाद फरमाया, এই হাদিস তোমরা মিশকাতও পড়েছো, মিশকাতের মধ্যে এটা কিতাবুল ইমান এই হাদিস রয়েছে। তিনটা গুণের কথা বলেছেন, তিনটি গুণাবলী দেখো। সালাসুন মান কুন্না ফিহি, যার মধ্যে 3টি গুণাবলী থাকবে, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওয়াজাদা হালাওয়াত বুঝো, স্বাদ, হালাওয়াত। এই জন্য হালুয়া এটা হালাওয়াত থেকে, আমরা হালুয়া মানে কি, মিষ্টি জাতীয় জিনিসটা কি বলি, মিষ্টি জাতীয়, এগুলোকে কি বলি, হালুয়া। এটা বাংলাতে বলা হয়, এটা আসল শব্দ আরবি। আসল শব্দ কি, কথা বুঝেছ? মিষ্টি জাতীয়, যার মধ্যে 3টি গুণাবলী থাকবে, 3টি গুণাবলী পাওয়া যাবে, সেই ইমানের স্বাদ পাবে, সেই ইমানের। আর যার কাছে 3টি গুণাবলী থাকবে না, সেই ইমানের স্বাদ পাবে না। এক নম্বর দেখো, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নম্বর হলো আল্লাহ রসুল তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় হতে হবে, যেটা তোমরা অপর হাদিসে পড়েছো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ওয়ালিদিহি। আল্লাহ রসুলের মোহাব্বত যার কাছে 1 নম্বরে স্থান পাবে, সব কিছুর চেয়ে বেশি স্থান পাবে, সেই ইমানের কি পাবে, সে ইমান স্বাদ পাবে। 1 নম্বর। 2 নম্বর দেখো, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। 2 নম্বর হলো তুমি একজনকে মোহাব্বত করছো একমাত্র, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, তুমি তাকে মোহাব্বত করো না, একমাত্র করছো ইল্লা লিল্লাহ, ইল্লা। আমরা অনেক সময় দেখো, আমরা অনেক সময় মোহাব্বত করি, তার কাছে টাকা আছে, তাকে একটু আমি, তার সাথে আন্তরিকতা থাকবে, তার সাথে আমার মায়া মোহব্বতের বন্ধন থাকলে, সে আমাকে একটু চা খাওয়াবে, ভাত খাওয়াবে, সময় সময় আমাকে একটা 500 টাকা নোট দিবে। এটা হলো, এই মোহব্বত হলো লেগরজির দুনিয়া, লেগরজির লে হসুদিল মা। এটা হলো স্বার্থের কারণে, এটা হলো স্বার্থের মোহব্বত। আরেকটা আছে, তুমি একজন ইমানদার, একজন পাক্কা নামাজি, তোমরা আলামিন বাড়িয়া
দর্শনে দামি ছাত্র। তোমরা সবসময় দেখো পার্শ্ববর্তী এক সওদাগর, সে কোনো বেশি বড় বড় ব্যবসায়ী নয়, ছোট্ট একজন ব্যবসায়ী, ছোট্ট একটা দোকানদারি করে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজে পর্যন্ত জমাতে চলে আসে, জোহরও, আসরে, মাগরিবে, এশায়, সব সময় তোমরা তাকে দেখো। দেখতে দেখতে তার চরিত্র, তার ইবাদত বান্দেগী, তার জুমা জমাত, তোমাদের মধ্যে একটা আলাদা তার প্রতি অন্তরে মুহাব্বত সৃষ্টি হয়। অথচ সে কোনো তোমাকে জীবনে কোনোদিন একটা খালি ছ, একটা ফিকা ছ হাওয়াই দিই, কোনোদিন জীবনে 500 টাকা তো দূরের কথা, 50 টাকা দূরের কথা, 1 টাকাও তোমাকে দেয়নি। একমাত্র তুমি তাকে মহব্বত করছো কার জন্য? লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। কোন বান্দাকে মহব্বত করে না, একমাত্র করে কার কারণে? আমরা অনেক সময় একজন রিক্সাওয়ালা, কুলি মজুর, একদম অভাবী, তাকেও আমরা মহব্বত করি, তাকেও সিনে লাগাই। কারণ যদি কেউ প্রশ্ন করে, হুজুর আপনি এত বড় একজন হুজুর, আরে কুলি মজুর, কাপড় ঠিক নাই, কাপড় চোপড় ঠিক নাই, তাকে সিনায় জড়িয়ে ধরলেন। বালা বালা পাকসাপ কাপড়ওয়ালা, কত স্ট্যান্ডার্ড কাপড়ওয়ালা, তাকেও আপনি টাকা আসতে দেন না, আরে কুলি মজুরকে আপনি সিনায় জড়িয়ে ধরলেন। না তুমি তাকে চিনো না, আমি চিনি। সে কুলি মজুর হতে পারে, অভাবগ্রস্ত হতে পারে, কিন্তু সে আশিক রাসূল, আমার নবীর প্রেম আছে, সে আমার নবীর প্রেমে চোখের পানি চায়। তো এই মোহাব্বতটা হলো লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। এই মোহাব্বত যদি কারো অন্তরে থাকে, তুমি কাউকে মোহাব্বত করছো দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়, একমাত্র কার কারণে? কার ওয়াস্তে? আল্লাহ। এই মোহাব্বত যার অন্তরে থাকবে, সে কি পাবে? ইমানের স্বাদ পাবে। অর্থাৎ তোমরা যেটা পড়েছ, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ, এটা ইমানদারের বড় চরিত্র। ইমানদার কাউকে ভালোবাসবে, তাও কার কারণে? আল্লাহ। আর কাউকে কারো প্রতি দুশ্মনী রাখবে, তাও কি কারণে? আমাদের সাথে ওয়াহাবি, খারজি, কাদিয়ানি, শিয়া, মওদুদি, আহলে হাদিস, বেয়াদব, এদের সাথে কি তোমাদের সাথে কি লড়াই আছে? জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে, জমিনের আইল নিয়ে ঠেলাঠেলি আছে। তারপরে তাদেরকে দেখলাম আমরা মুখ ফিরাই, ভোগ যেটা গেল, ভোগ অন্তরে দুশ্মনী। তাকে দেখলে তার দিকে আমার তার চেহারা দেখতে ইচ্ছা হয় না, এদের তার প্রতি দুশ্মনী। তোমার অন্তরে, আমার অন্তরে, এটা কার কারণে? সে বড় লোক হতে পারে, সে ডবল মাস্টার্স হতে পারে, কিন্তু সে আমার রসুলের শানে কি করে? সাহাবাই রসুলের শানে করে। একমাত্র এটাই হলো কারণ। তাদের সাথে আমাদের দূরত্বের কারণ হলো দুস্তিও আল্লাহর ওয়াস্তে, দুশ্মনীও কি? এইটাকে বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। এই চরিত্র যার কাছে আছে, সে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তুমি মহব্বত করবে আল্লাহর ওয়াস্তে, তাকে তার প্রতি হিংসা করবে, দুশ্মনী করবে, এটা দুনিয়াবি কারণে যদি তুমি জায়গা জমিনের কারণে, দোকানপাট, টাকা পয়সার কারণে, যদি স্বার্থের কারণে যদি দুশ্মনী করো, এটা তো হারাম। দুনিয়ার কারণে যদি কি করো, কাউকে দুশ্মনী করো, হিংসা করো, এটা কি হারাম, এটা গুনাহ কবিরা। তওবা আছে। যার অন্তরে হিংসা আছে, তার ইবাদত আল্লাহর দরবারে কি নাই? আর ইবাদত লাকড়ি যেভাবে আগুনে দিলে, আগুন লাকড়িকে যেভাবে কি করে ফেলে, জ্বালিয়ে ফেলে, ঠিক তদ্রূপ যার অন্তর অন্য বান্দার প্রতি দুনিয়াবি কারণে হিংসা বিদ্বেষ আছে, তার জিন্দগির আমালে সালেহা, জিন্দগির ইবাদত সেভাবে জ্বলে যায়। ওই তোমরা হাদিস পড়েছো, এটা আছে এখানে সহিহ বুখারীতে, ইন্নাল হাসানা ইয়াকুলুল হাসানাত কামা টাকা পয়সার লেনদেনের কারণে কারো অন্তরে যদি কারো প্রতি হিংসা হাসদ থাকে, এটা জিন্দগির ইবাদতকে, জিন্দগির নেকিকে কি করে খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। কিন্তু হ্যাঁ, তুমি যদি কাউকে হিংসা করো লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে, সে আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে, ওলি আবদালের শানে বেয়াদবি করে, এই কারণে তার প্রতি তোমার অন্তরে হিংসা বিদ্বেষ।
এটা হলো পাক্কা মুমিনের চরিত্র। এই জজবা যার কাছে আছে সে ওয়াজাদা তিনটা গুণ। একটা গুণ হলো আল্লাহ রসুলকে সব কিছু থেকে বেশি মোহব্বত করবে। 2 নম্বর গুণ হলো কোন বন্দাকে মোহব্বত করবে কার কারণে? আল্লাহ রসুলের কারণে। 3 নম্বর ওমা ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা ইয আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন-নার। जो नापसंद करता है वमा यकराहु, जो नापसंद करता है यहुदा फिल कुफरे, कुफर की तरफ रुजू होना, कुफरी दिखे फिरे जाए ताकि नापसंद करे। बाद अल्लाहु अल्लाह ने उसको कुफर से बचाने के बाद अल्लाह ने उसको कुफर से अनकजा युनके कास कुफर से बचाना। সে আগে কাফের ছিল, আল্লাহ তাকে কুফরি থেকে কি করেছেন? রক্ষা করেছেন। আল্লাহ তাকে ইমানের দৌলত দান করেছেন। এই ইমানের দৌলত পাওয়ার পর সে আপনার কুফরির দিকে ফিরে যাওয়াকে না পছন্দ করে। কামা ইয়াকরাহু আইউল কাফিন্নার, যেমন সে না পছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়া। আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে কি করে অপছন্দ করে, আবার ইমান গ্রহণের পর কুফরির দিকে ফিরে যাওয়াকে এরকম অপছন্দ করে, সেও অজানা। এই 3টি গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি, ওই ইমানদার ওয়াজাদা হালাওয়াতাল, এটাই ইমানের স্বাদ পাবে। বুঝেছ? এই জন্য এই 3টি গুণ সহিহ বুখারীর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই 3টি গুণ, এই 3টি স্বভাব তোমরা অর্জন করবে, পাকা পুক্তভাবে আঁকড়ে দিয়ে ধরবে। এই 3টি গুণ যার মধ্যে থাকবে অজাদা, আর এই 3টি গুণ না থাকলে এমনি তুমি মুসলমান দাবি করতে পারো, মুসলমানের ছেলে মুসলমান, কিন্তু সে ইমানের স্বাদ পাবে না। ইমানের আসল মজা, আসল স্বাদ পাবে না। তরকারি খাইয়ে লাভ কি? তরকারি স্বাদ যদি না পাও, ওরা জোরত হাইউস গোস্ত ফুলো বিরিয়ানি কোথায় আজকে হাইউস মজা চোজা লাগিনি দূর একটা মজা চোজা গুলি মার বুক লাগিয়ে কোথায় খাই গেই গই ফুলে গিয়ে এলে তো ফল আর খানা হইব। পাগলে তো খানা খাই, পাগলে স্বাদ কিছু বুঝে, কারণ স্বাদ বুঝার ওই বিবেক তো তার কাছে ইতিহাস দেখিলাই। একখানা বুক লাগিয়ে যা ভাইয়া খাইয়ে নে বস ফেরতে গেজা মারি। তুমি যদি খানা কাচ্চি বিরিয়ানি এই সেই পোলাও রুটি বিরিয়ানি অনেক কিছু খেয়ে স্বাদ না পেলে ওই খাওয়ার কোনো দাম আছে? তুই তো আজকে দিন শাক দিয়ে না যে খানা, তুই আজকে দিন শাক দিয়ে না আধা কেজি হাবিল ইউজ কোথা যায় বিরিয়ানি হলে কথা কিনে হাতি খোদ ওইটা কথা বেশি মাতি বেশি কথা নোস শাক দিয়ে হলে বে শাক ইতলে করে শাকে ঘিন কাচ্চি বিরিয়ানির জন্য ফোয়াদ বেশ পায় এত লেখা দিই এদিও বা তাই জীবনে গুস্ত দিও এবারে হাইলাম দেখিলাই কি ভাই দি সাদর সালন বুড়ো বুড়ি যখন উঠো মজার সালন সাদর সালন সামান্য হলেও যথেষ্ট। এবার শাক হলেও কি তুমি অনেক সময় শাক দিয়ে তুমি খানা খেয়ে ফেট পড়ে গেছে, আর অনেক সময় বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি মুখে দিয়েছ রেখে দিয়ে ভিতরে যাচ্ছে না, কারণ ও বিরিয়ানির স্বাদ হয় নাই। স্বাদ ছাড়া বিরিয়ানি যদি একটা দাগের মধ্যে তুমি 50 লক্ষ টাকা 50,000 টাকা খরচ করেছ, কিন্তু ওই যদি স্বাদ না হয় ওই বিরিয়ানির কোনো দাম আছে? স্বাদ অনেক। এই জন্য আমার নবী ইরশাদ করেছে ये 3 सफात जिसके पास मौजूद है वो वजदा हलावतल ईमान, वो वजदा हलावतल ईमान। और ये 3 सफात जिसके पास मौजूद नहीं, जिंदगी में वो ईमान की लज्जत नहीं मिली, ईमान का स्वाद उसको नहीं मिला। তারপরে হাদিস দেখো তোমরা, তফাদুল আহলিল ঈমান ফিল আমাল, এটা আমাদের হানিফিদের মধ্যে এটা ইমাম বুখারীর এই বাবের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই। তফাদুল আহলিল ঈমান ফিল আমাল, আমালের ক্ষেত্রে নেকামল নিয়ে আহলুল ঈমানের মধ্যে কি তফাদুল বুঝো বাবু, তফাদুল একজনের উপর একজনের মর্যাদা বেশি।
तफादुल का माना एक दूसरे से फजीलत में बढ़ जाना, एक दूसरे से फजीलत में। प्रत्येक मुमिन, प्रत्येक मुसलमान की मर्यादार मध्य एक बराबर। हुई है मोमेने कभी, যেমন তোমরা সূরা ইবনে মাজার হাদিসে পড়েছো, আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়য়্যি মিনাল মুমিনিদ দাঈ। শক্তিশালী মুমিন আর কমজোর মুমিন কি এক বরাবর? আহলুল ইমানের মধ্যে তাফাদুল আছে নাই? তাফাদুল মানে বুঝো, তাফাদুল মানে কি বলেছিলাম? বাবে তাফাউলের মাসদার। তাফাদুল মানে আহলুল ইমান সবাই এক বরাবর, এক বরাবর নয়। কি আছে? ফজিলতের দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে কি আছে? এই বাবের দ্বারা ইমাম বুখারী তোমাদের সামনে আমাদের সাথে কি বুঝাতে চেয়েছেন বুঝছো? এই তাফাদুল আহলুল ঈমান মিনাল ফিল আমাল, ঈমানদার আপনার ফজিলতের দিক দিয়ে তারতম্য হয় কি নিয়ে? ফিল আমাল। এই ইমাম বুখারী এখান থেকে সাবিত করতে চায় আমালে ঈমান কা জুস है। ইমাম বুখারীর মসলা বুঝেছো? ইমাম বুখারী এই বাবের দ্বারা মসলা সাবিত করতে চায় আমাল, আমালে হাসানা ये ईमान का क्या है। এই জন্য যাদের কাছে আমাল যত বেশি তার ঈমানও তত বেশি। কথাটা বুঝছো? इससे इमाम बुखारी ने साबित किया अमाल ये ईमान का क्या है, दूध है। আর আমরা বলবো, আমরা এই বাবের আমরা ব্যাখ্যা তাবিল করবো কিভাবে? তাফাদুল আহলুল ঈমান, তাফাদুল আহলুল ঈমান ফিল আমাল। এটা তাফাদুল আহলুল ঈমান ফিল ঈমান বে'এতবারে সামরা, বে'এতবারি সামরা, বে'এতবারি সামরা। এটা ঈমানের সম্রাট, ঈমানের নূর, ঈমানের তজল্লি, আসলুল ঈমান লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু। আমল নামাজ রোজা হজ যাকাত এগুলি আসলুল ঈমান, হাকিকত ঈমানের কি নয়, জুস নয়। এগুলি হলো ঈমানে কামেলের জুস। আমরা এখানে মিনাল ঈমান মানে বলবো মিন কামালুল ঈমান, মিন কামাল ঈমান। আমালের ক্ষেত্রে ঈমানদার মর্যাদার দিক দিয়ে কি হবে? কম বেশি হবে। এটা হলো আসলে ঈমানের জুস নয়, এটা মিন কামালুল ঈমান। এটা কামাল ঈমানের কি? কামাল ঈমানের। আসলুল ঈমান তো কি নয়? লা ইয়াজিদু ইনদাল হানাফিয়্যা ওয়াল মুতাকাল্লিমিন। তারপরে হাদিসটা দেখো, আন আবি সাঈদ আল খুদরি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار। ও কিয়ামতের ময়দানের চিত্র। কিয়ামতের ময়দানে বিচারাচারের পর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা গুনাহের কারণে, বেঈমানির কারণে কোথায় যাবে? তারপরে দেখো আবার আমার আল্লাহ বলবেন কিয়ামতের কুদরতের জুমানে, সুম্মা ইয়াকুলুল্লাহ আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, এই ফেরেশতারা জাহান্নামে যাদেরকে প্রবেশ করা হয়েছে তাদের মধ্যে জররা পরিমাণ, রায়ের দানা পরিমাণ, সরিষার দানার পরিমাণ জররা। পুনর্বর্ণনা এসেছে, এ হাদিসে এসেছে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন, মিসকালু হাববাতিন, হাব্বা মানে দানা, হাব্বা মানে কি? দানা। কথা বুঝছো? মিসকালু পরিমাণ, মিসকাল মানে কি? পরিমাণ, মেকদার। রায়ের দানা, সরিষার দানার পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কারো কলবে কি থাকে? ঈমান থাকে, তাকে ওই ঈমানের কারণে জাহান্নাম থেকে কি করো? জাহান্নাম থেকে বের করো। আর কোন হাদিসে এসেছে দেখো, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান, মিসকালু জররা পরিমাণ, জররা বুঝো? জররা আমরা বলি, জররা পরিমাণে একটি বালু, একটি ছোট্ট বালুর 70 ভাগের 1 ভাগ। একটি ছোট্ট বালু 70 ভাগের 1 ভাগকে বলা হয়। মোটামুটি কথা হলো যার অন্তরে এক বালুর 70 ভাগের 1 ভাগ পরিমাণ ঈমান থাকবে, অথবা একটা সরিষার দানা হলো সকল দানা থেকে একদম ছোট। সরিষার দানার পরিমাণ যার অন্তরে কি থাকবে? ঈমান থাকবে। ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করবেন তাদেরকে জাহান্নাম থেকে কি করো? জাহান্নাম থেকে বের করো। প্রথমে তাদেরকে দেওয়া হবে কোথায়?
জাহান্নামে। এটার নাম হলো দুহুল আব্বলি। এটা গুনাহের কারণে, এটা গুনাহের কারণে, নাফরমানির কারণে যদি আল্লাহ মাফ না করেন, আমার রসুল যদি সুপারিশ না করেন, তারা প্রথমে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারপর ইমানের জর্রা পরিমাণ ইমান থাকলেও তাকে আল্লাহ জাহান্নাম থেকে কি দিবেন? নাজাত দান করবেন। কারণ জর্রা পরিমাণ ইমান থাকলেও সে চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী জাহান্নামী একমাত্র চিরস্থায়ী জাহান্নামী কাফের, মুশরিক, মুনাফিক। চিরস্থায়ী জাহান্নামী যারা জাহান্নাম থেকে আর কোনোদিন বের হতে পারবে না, যারা খালিদিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তাদেরকে বলা হয় মুখাল্লাদ ফিন্নার। মুখাল্লাদ চিরস্থায়ী জাহান্নামী হলো একমাত্র কাফের, মুশরিক আর কি মুনাফিক। ইহুদি নাসারা সব এই তিন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত। যত যত বেদিন আছে, এই যুগী, সাকমা, বৃক্ষ পূজারী, আগুন পূজারী, সব এই তিন কিসিমের মধ্যে অন্তর্ভুক্ত। তাদের জন্য জাহান্নাম থেকে কি পাবে না? তারা মুক্তি পাবে না। একমাত্র জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম থেকে মুক্তি পাবে যাদের অন্তরে কি থাকবে? ঈমান থাকবে। চাই এটা রায়ের দানা পরিমাণ হোক, চাই এটা একটি বালুর 70 ভাগের 1 ভাগ পরিমাণ। তাদেরকে আল্লাহ নির্দেশ দিবেন, তাদেরকে বের করো। তারপর দেখো আল্লাহর হুকুমে ফায়ুখরাজুনা মিনহা, তাদেরকে কি করা হবে? কোথার থেকে? মিনহা, জাহান্নাম থেকে। কোন অবস্থায়? কাদি সুয়াদ্দ, তখন তারা কি হয়ে গেছে? একদম কালা হয়ে গেছে। কাদি সুয়াদ্দ, জাহান্নামের আগুনে। আরে বাবা, দুনিয়ার আগুনে ফুললে কালা হয়ে যায়, তো জাহান্নামের আগুনে ফুললে কি সাদা হবে? দুনিয়ার আগুনের চেয়ে কোটি কোটি গুণ শক্তিশালী বেশি কি জাহান্নামের আগুন। ওই জাহান্নামীদের তারা শাস্তি ভোগ করেছে, এরা কি সুন্দর থাকবে না? কালো হয়ে যাবে। কাদি সুয়াদ্দু, এরা একদম বিলকুল কি হয়ে গেছে? মাথার তালু থেকে পায়ের তালে পর্যন্ত মানুষটা পৃথিবীতে বড় সুন্দর ছিল, একদম ওয়ার্ল্ড ফেমাস সুন্দর ছিল, কিন্তু জাহান্নামে শাস্তি ভোগ করার পর সে একেবারে কি হয়ে গেছে? এই কালো মানুষকে, এই কালো মানুষকে জান্নাতে কেমনে দিবে? কালো মানুষকে জান্নাতে? কালো মানুষের জন্য কি জান্নাত? জান্নাত তো হলো আলোকিত মানুষের জন্য, জান্নাত তো হলো নুরানি মানুষের জন্য। তো এখন তাদেরকে, এই গুনাহগারদেরকে জাহান্নাম থেকে বের করে তাদেরকে কি করা হবে? দেখো, ফায়ুল কাউনা ফি নহরিল হায়া আবিল হায়া। এই নহরকে বলা হয়, এই নহরের 2 নাম, একটা নহরুল হায়া আর একটা নহরুল হায়া। একটা নাম নহরুল হায়া আর একটা নহরুল হায়া, একই অর্থ। তার মানে ওইটাকে বলা হয় নহরুল হায়া, নহরুল হায়াত। ওই নহরে, ওই খালে গোসল করলে, আবার সে নতুন জিন্দগি পাবে, নতুন জিন্দগি। এতদিন তো জাহান্নামে শাস্তি মুখ করার কারণে কি হয়ে গেছে? তার গোড়া শরীর মরে কালো হয়ে গেছে। তাকে আল্লাহর হুকুমে ফেরেশতারা তাকে কোথায় ফেলে দেওয়া, কোথায় করবে? নাহরুল হায়া বা নাহরুল হায়াতের মধ্যে তাকে গোসল করানো হবে। যে মাত্র নাহরুল হায়া বা নহরুল হায়াতের মধ্যে সে গোসল করবে, একদম নুরানি হয়ে যাবে। আবার পুনরায় সে নতুন জিন্দগি লাভ করবে, নতুন জিন্দগি লাভ করবে। ফায়ুল কাউনা ফি নহরিল হায়া বিল হায়াত। সাক্কা মালিক, এই হাদিসের মধ্যে একজন রাবি ইমামে মালিক এই হাদিসের মধ্যে তিনি শক করেছেন যে আমার নবী নহরুল হায়া বলেছেন না নহরুল হায়াত বলেছেন। ফায়ামবুতুন কামা তামবুতুল হিব্বা ফি জানিবিস সাহিল। নহরুল হায়া বা নহরুল হায়াতের মধ্যে তাকে নিক্ষেপ করার সাথে সাথে দেখো, এখন সে তো জাহান্নামের আগুনে জ্বলে, তার শরীরে কি ছিল? তার শরীরে কালো হয়ে গেছে। শরীরের পশম কিছু, শরীরের পশম যেগুলা, মাথার চুল কিচ্ছু ছিল না। এই নহরে তাকে নিক্ষেপ করার পর আবার মাথার চুল উঠে যাবে, আবার শরীরের কালোপনা চলে যাবে, আবার চামড়া মুরানি হয়ে যাবে, আবার নতুনভাবে এখানে কি উঠবে? গ্যাস। উদ্ভিদ যেভাবে উদ্ভিদ, ওই তো আমার রসুল একটা পানি যায়, পানি চলে, ওখানে কথা বুঝছো, ওখানে ওই খালের পারে যদি কোনো একটা বীজ পড়ে, কোনো একটা বীজ, বুঝলো না, বিসিয়েরি সিমের বৃষ্টি যদি পড়ে,
তো ওখানে যেহেতু পানির তসে ওটা কি হবে, ওই বিসি থেকে বিষ উৎপন্ন হবে। যেভাবে নহরের পারে খালের পারে যে খাল দিয়ে কি হয় পানি চলাচল হয়, ওখানে কোনো বিষ পড়লে, ওখানে কোনো দানা পড়লে কি হয়, কি বের হয়, উদ্ভিদ উৎপন্ন হয়। ঠিক তদ্রূপ ওই গুনাহগারকে জাহান্নাম থেকে বের করার পর তাকে যখন নহরুল হায়া বা নহরুল হায়াতের মধ্যে কি করা হবে, গোসল দেওয়া হবে, আবার গোড়া শরীর তার কালাপনি আর থাকবে না। গোড়া শরীরের মধ্যে আবার কি হবে, মাথায় চুল, শরীরের মধ্যে লোম আবার কি হবে, সৃষ্টি হবে। ওই যেভাবে নহরের পারে, যেভাবে খালের পারে একটা দানা পড়লে কি হয়, উদ্ভিদ উৎপন্ন হয়। কামা তাম্বুতুল হিব্বা, হিব্বা মানে কি বললাম, দানা দানা দানা, হিব্বা মানে কি দানা বিচি। কামা তাম্বুতুল হিব্বা ফি জানিবিস সাইল। কি বুঝে লাগা তোমরা এই হাদিসটা কি বুঝলা? এটা হানাফি, শাফি, মালিক, হাম্বলি সারে মাযহাবের একমত। গুনাহগার যারা গুনার বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, আল্লাহ যদি ক্ষমা করেন, আমার রসুল যদি সুপারিশ করেন, তারা কি পাবেন, জাহান্নাম থেকে রক্ষা পাবেন। আর যদি আল্লাহর দয়া না পায়, আমার রসুল যদি তাদের জন্য সুপারিশ না করে, তখন তারা গুনার পরিমাণ অনুযায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু তাদের অন্তরে কি ছিল, জর্রা পরিমাণ হোক, দানা পরিমাণ হোক। এই জন্য যাদের অন্তরে ঈমান থাকবে তাদেরকে ওই জাহান্নামের শাস্তি থেকে কি করবে, জাহান্নামের গর্ত থেকে বের করা হবে। বের করার পর কোথায় গোসল দেওয়া হবে, নাহারুল হায়া বা নাহারুল হায়া, ওখানে গোসল দেওয়ার পর আবার নতুন জিন্দগি শুরু হবে। এই জন্য বলা হয় ওটাকে নহরুল হায়া, নহরুল হায়া। তারপরে তাদেরকে পরের অংশে হাদিসে নাই, অন্য হাদিস আছে। তারপরে তাদের অংশকে তারা তো এখন সুন্দর হয়ে গেল, মাথার মধ্যে চুল গজে উঠলো, ঘোড়ার শরীরে লুম গজে উঠলো। এবার আল্লাহ হুকুম দিবেন ওই ফেরেশতারা, আমার বান্দাকে বেহেশতে পাঠিয়ে দাও। আর বেহেশত থেকে কি হবে না, বেহেশতে যারা একবার ঢুকবে, বেহেশত থেকে আর দ্বিতীয়বার বের করা হবে না। তারপরে তোমরা পরের রাওয়ায়াত দেখো, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने इरशाद फरमाया, আমার নবী একটা দেখো, এখন আমার নবী একটি স্বপ্ন দেখেছেন। আবার ওই স্বপ্নের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাবিরও করেছেন। এই হাদিস তোমরা কিতাবুর রুয়া, সহিহ বুখারীতে একটা কিতাবুর রুয়া আছে, স্বপ্নের অধ্যায়। কিতাবুর রুয়ার মধ্যে এই হাদিস ইমামে বুখারী কি করেছেন, বর্ণনা করেছেন। আবার এই হাদিস কিতাবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটা দেখো, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আমার রসুল একদিন বললেন, প্রত্যেক দিন আমাদের দেখো অন্য হাদিস আছে, প্রত্যেক দিন ফজরের নামাজের পর মসজিদে নবী শরীফে আমার নবী বলতেন, জিজ্ঞাসা করতেন ফজরের নামাজ শেষ করে, তোমরা কি আজ রাত কেউ কোনো স্বপ্ন দেখেছ? এ রাত কি তোমরা কেউ কিছু দেখেছ? সাহাবায়ে কেরাম এক একজন দাঁড়াতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা দেখেছি। আমার নবী তাবির করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এরকম দেখেছি। আমার নবী জবাব দিতেন। একদিন কেউ একদিন স্বপ্নে দেখেছেন, কিছু বলে নাই। তখন আমার নবী বললেন, শুনো, তোমরা যখন আজ কোনো স্বপ্ন দেখো নাই, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, এবার আমার স্বপ্নটা শুনো। আর আমার নবীটা বললেন, এতদিন তো তোমরা স্বপ্ন দেখেছো, আমি কি দিয়েছি, তাবির করেছি, জবাব দিয়েছি। এখন আমি যেটা দেখেছি এটা শুনো, আর এটার ব্যাখ্যা শুনো। আমার নবী বলছেন, আমি আজ কি দেখলাম জানো, বাইনা আনা এমন, আমি রাত্রে ঘুমেছিলাম, রায়তুন নাস, আমি অনেক মানুষকে দেখলাম, আমি স্বপ্নের মধ্যে অনেক মানুষকে দেখলাম, ইউরাদুনা আলাইয়া, যাদেরকে আমার সামনে পেশ করা হলো, ইউরাদুনা আলাইয়া, জিनको मेरे सामने पेश किया गया।
অনেক মানুষকে দেখলাম যাদেরকে আমার সামনে আনা হলো। আরও দেখলাম আমি ওয়ালাইহিম কুমুসুন, ওয়ালাইহিম কুমুসুন, কমিসের জমা কুমুস, কমিসের জমা, কমিস মানে কি জামা। আমি দেখলাম তাদের প্রত্যেকের গায়ে কি এরকম জামা পরিহিত, জামা পরিহিত বেশ কিছু মানুষকে স্বপ্নের মধ্যে আমার সামনে পেশ করা হলো, আনা হলো। আবার দেখো প্রত্যেকের জামা এক বরাবর নয়। আমি স্বপ্ন দেখলাম মিনহা মায়াবলুবু সুদাইয়া, সদিউনের জমা, মিনহা মায়াবলুবু সুদাইয়া। কারো জামা পৌঁছেছে, দেখো কারো জামা পৌঁছেছে যা পর্যন্ত, প্রস্থান পর্যন্ত, দুধ পর্যন্ত, দুধ সিনার দুধ পর্যন্ত, সদিউনের বহু বছর সুদাইয়া। মিনহা মারুন আলিক, কারো তার নিচ পর্যন্ত, তার নিচ পর্যন্ত। কথা বুঝছো? আমি দেখলাম জামা পরিহিত বেশ কিছু লোক আমার সামনে পেশ করা হলো। আবার প্রত্যেকের জামা বরাবর নয়। কারো জামা দেখলাম মাথা থেকে দুধ পর্যন্ত, কারো জামা দুধের নিচ পর্যন্ত। কিন্তু আমি দেখলাম ওমর ফারুক আজমকেও আমার সামনে আনা হলো। ফারুক আজমের কমিজ দেখলাম আমি, ওয়াউরিদে আলাইয়া উমর ইবনুল খাত্তাব ও আলাইহি কমিসুন। উমর ফারুককে আমার সামনে আনা হলো। আমি ওনার শরীরে কি দেখলাম, ওরে বাবার বাবা, উনি ওনার কমিজটা আমি স্বপ্নে দেখলাম ওমর ইবনুল খাত্তাব ওনার কমিজটা নিচের দিকে টানছে। তার মানে উনি কমিজ, ওই কমিজকে উনি নিচের দিকে কি করছে, গোড়া শরীর টাকার জন্য চেষ্টা করছে। আর কাউকে এইভাবে দেখি নাই। কারো জামা দেখলাম এই পর্যন্ত, সিনার দুধ পর্যন্ত, কারো জামা তার নিচ পর্যন্ত। কিন্তু উমর ফারুককে দেখলাম উনি শুধু জামাগুলো কোন দিকে, নিচের দিকে টানছে। এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফামা আওয়ালতা যালিক, এই স্বপ্নের আপনি কি তাবিল করবেন? এই স্বপ্নের আপনি তাবিল মানে ব্যাখ্যা, কি ব্যাখ্যা দিবেন? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার নবী ব্যাখ্যা দিলেন, কল আব্দি, কল আব্দিন মানে বুঝছো, আব্দিন মানে আমি যে দেখলাম আমার উমর কাপড়কে কমিজকে কি করছেন, তার মানে উনি দিনকে কি করেছেন, উনি এখানে কমিজ মানে দিন। কারো দেখেছি এই পর্যন্ত, কারো তার নিচ পর্যন্ত, তার মানে কমিজ যতটুকু তার দিনও ততটুকু। আর উমর ফারুক আজমকে দেখলাম উনি শুধু উনার কমিজকে কি করছে, টানছে। তার মানে উনার দিন হলো কি পরিপূর্ণ। এই স্বপ্ন থেকে আমার নবী সাহাবায়ে কেরামকে এই কথা বুঝাই দিলেন। এখানে একটা হিকমত আছে, উনি একটু মেজাজি ছিলেন। উমর ফারুক আজম একটু মেজাজ করা। অনেকে একটু ওনার বেশি রাগী মানুষকে অনেকে দেখতে পারো না, ভালোবাসে না। উনি কথায় কথায় গরম হয়ে যায়, কথায় কথায় ডান্ডা হাতে নেয়, কথায় কথায় জামাই দিবে বউয়ের এক ডান্ডা দিয়ে ফিরে বই বে জামাইবে দেখতে পারবো না। আরো বান্ধবী টান্ধবী খালি খোদরি তুই জামার এত ডান্ডা হর তকা তুই তো জামাইবে ফোয়াল্লা, খোদরি ফোয়াল্লা দেন। আর বাবা তো অভাবের সংসার, ইয়ে তো ডান্ডার বাদে হয়ে গেলো কিছুখানে হাঁটতে এতলাই ইতের ডান্ডা খাইয়ে নয় সহ্য করি হলি। আর গড়ের অবস্থা তো বাবার অবস্থা তো কি ন ইতে যেভাবে ডান্ডা দি মারে, এই বিরক্তকে দিব তাকে, ই নফাইতে তার দি বিষ খাই জানে, বিষ হজম গরম বিষ খাই। আর গড়ে আর গই ওরি তোর জামারটা তো ট্রেনা হইতে কিচ্ছু নাই, তুই এত বড় সুন্দরী মাই ফোয়া, তো তুই তারা বাদ দিয়ে না যাই না। আর জামাই আর গলি নেবার তোর তো যেতে বিয়ে করিব, তোর আল্লাহ যে সৌন্দর্য দিবি, তোর যে দায়িত্ব দি হরি আজ জামাইতে টিয়া পয়সা কম দিয়ে দি। তুই আজ জামাইরে তুই তুই যাবি আজ জামাই তাই মেসেজ দিও, তোর জামাই তুই আজ জামাই বহুত বালা পয়সা কমলে তুই আজ জামাই মায়া হতান হতান দি। আজ জামাইতে পয়সা নেই দি আলমিরের বাক্স ফুরে, আজ জামাইতে খলজে ফুরে মায়া আছে। আজ জামাই মায়া, আজ জামাই মায়া গীত আল্লাহ কুটি টিয়া তুলো বেশি। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু গরম ছিলেন, কথায় কথায় ডান্ডা হাতে নিয়েছেন। এই জন্য কেউ
ওনাকে এত বেশি পছন্দ করতেন না। তাই আমার নবী এই স্বপ্নের ব্যাখ্যা করে ওনাদের সকলের সামনে এই কথা তুলে ধরেন, তোমরা আমার উমরকে রাগী হওয়ার কারণে যে মন্তব্য করো না কেন, আমার উমর দ্বীনের উপর একদম পরিপূর্ণ, দ্বীনের উপর ঈমানের উপর একদম পরিপূর্ণ। এতটুকু দ্বীন ঈমান তোমাদের কাছে। এই স্বপ্নের ব্যাখ্যা করে সকলের অন্তরে উমর ফারুক আজমের প্রতি আলাদা কি সৃষ্টি হয়ে গেল, মহব্বত সৃষ্টি হয়ে গেল। তো এই হাদিসের সাথে কিতাবুল ঈমানের সাথে সম্পর্ক কোন দিয়ে? ওই আমার নবীতে ব্যাখ্যা করেছেন কলা দ্বীন, কলা আর দিন, দিন মানে ঈমান। আর কি দিন মানে কি? দিন মানে ঈমান। এবার দেখো আরেক তর্জমাতুল মা কিতাবুল ঈমানের 15 নম্বর শিরোনাম আল হায়াউ মিনাল ঈমান। আল হায়াউ মিনাল ঈমান। ইমাম বুখারী এই তর্জমাতুল বাব দ্বারা প্রমাণ করলেন যে হায়া ঈমানের অংশ। তার মানে আল হায়াউ মিনাল ঈমান মানে মিন जुज़िल ईमान। ईमान ये क्या है? मुरक्कब है। ईमान बसीत नहीं, ईमान मुफरद नहीं, ईमान क्या है? जब আমার রসুল হাদিসে বলেছেন আল হায়াউ মিনাল ঈমান, শাওয়াতুন মিনাল ঈমান। হায়া হলো ঈমানের শাখা, শাখা। তো বুঝা গেল ঈমানের কি আছে, জুজ আছে। তো আমরা কি জবাব দিব? আল হায়াউ শাওয়াতুন মিনাল ঈমান মানে আল হায়াউ শাওয়াতুন মিন কামালিল ঈমান। এটা ঈমানে কামেলের অংশ, আসলুল ঈমানের লা মিন আসলুল ঈমান, লা মিন হাকিকাতুল ঈমান। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা রাজুলিন মিনাল আনসার। আমার নবী এক আনসারী সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন, এক আনসারী সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। ও ইয়াউযু আখাহু ফিল হায়া। ওই আনসারী সাহাবী ওনার ভাইকে হায়া সম্পর্কে ওয়াজ করতেছিলেন। ইয়াইজু মানে ওয়াজা, ইয়াইজু আমার নবী এক আনসারী মানে মদিনাবাসী সাহাবী ওনার পাশ দিয়ে যাচ্ছিলেন। উনি ওনার ভাইকে উপদেশ দিয়েছিলেন কি সম্পর্কে? তার মানে বুঝছো, এ হাদিসে ব্যাখ্যা নাই, অন্য হাদিসে ব্যাখ্যা আছে। ওনার ভাইটা ছিল খুব লজ্জাশীল, বেশি শরমওয়ালা, শর্মিন্দা। আমরা বলি না হদুদুর আর ফুয়াবু একবার হলে কেলে ন মাথে ফুয়াবুও ফেলাম দিল্লি আল্লাহ দিল্লি ও মাইনেও ধরু উগ্গর উগ্গরতে হায়া সরম বেশি। আত্মীয় স্বজন লোকের কেন নমিশে ন মাথে মানুষের আত্মীয় স্বজন আরো হতে কিছু হয়। তো একটা বহুত মা বাপে কি হয়, ওইরা তুই এলে হায়া হলে হলি তুই তো মানুষের বহু দিতুন, তুই বিয়ার একটু বিয়ার একটু ইউজ তোর তো মানুষের বহু দিতুন। এটা হয় বেশ সুন্দর লেগে লাখাবার লেগে কে লোক নামাজ নামাতে তুই এলে শর্মালি তোর ওর গোষ্ঠীর লোক তুই হতা হতি নি, তোর ওর গোষ্ঠীর লোক হতাবার্তা নকলি তোর ওর বিরক্ত দিব, তোর অপছন্দ করবি কি জামাই ভাইয়া তুই এলে সরম এতাই সরম তোর আবি হরে মানে মা কথা ওইডি তুই একবার এলে শর্মিন্দ হইলি তুই ওর ঘরত জীবন যাপন কেন করবি? ওই আনসারী সাহাবী ওনার বাইকে উনি এইভাবে নসিহত করছিলেন। আবার নবী ওই পার্শ্ব দিয়ে যাওয়ার সময় দেখলেন, তখন আমার নবী বলেন না ওবা আনসারী সাহাবী, ওবা মদিনাবাসী সাহাবী, তোমার ভাই তুই হায়া সম্পর্কে ওসিয়ত নকরছু, হায়া সরম আছে দেখেন শুকর আদায় করো, ওর থেকে হায়া সরম বেশি, হায়া বেশ তখন মানে ওর ঈমান কামেল বেশি। আল হায়াউ শাওবাতুন মিনাল ঈমান। হায়া বেশ তখন মানে হাতে কি বেশি? ঈমান পরিপূর্ণতা বেশি। আর যার কাছে হায়া সরম নাই তার কাছে ঈমানের পূর্ণতা না। দেখো দেখো ছেড়ে দাও, তুমি তোমার ভাইকে এইসব কথা কি বলছো? দাহু উসকো ছোড় দো। ফাইনাল হায়া মিনাল ঈমান, ফাইনাল হায়া মিনাল ঈমান, আই ফাইনাল হায়া মিন কামালিল ঈমান। তার কাছে তো হায়া সরম বেশি।
এটা তুমি খুশি না হবা, তুমি শুকরিয়া আদায় করবা, আর তুমি তাকে কি করছো, ডাক দিচ্ছ, এটা ঠিক করছো না। হায়া শরম এটা ইমানদারের ভালো গুণ। ইমানদারের কি? ইমানদারের। হায়া কাকে বলে জানো? মা মানাল হায়া। হায়া মানে তো তোমরা শুরু বুঝো লজ্জা শরম। শরীয়তের পরিভাষায় হায়ার একটা অর্থ আছে। হায়া শরম বলা হয়, শুনো, হায়া এমন একটা গুণের নাম, এমন একটা মলকার নাম, এমন একটা সিফতের নাম। আল হায়াউ সিফতুন, আল হায়াউ সিফতুন বা ওয়াসফুন, ওয়াসফুনও করতে দিয়ে আল হায়াউ সিফতুন তামনাউন নাস আনিজ যুনুব। এটা এমন একটি গুণের নাম যে গুণটা মানুষকে গুনাহ থেকে গুনাহ থেকে মানা করে, গুনাহ থেকে বিরত। এই গুণটা যার মধ্যে থাকবে তার কাছে হায়া আছে। হায়া মানে কথা বুঝছো? আমরা বাংলায় বলি শরম, লজ্জা, এটা অভিধানিকত্ব। হায়া বলা হয় এমন একটি গুণকে যে গুণটা থাকলে বন্দা গুনাহ থেকে বাঁচে। হায়া থাকবে তাকে গুনাহ থেকে কি করবে, বাধা দিবে। হায় আমি যে শরাবের আড্ডার দিকে যাচ্ছি, আমি যে জানার দিকে যাচ্ছি, আমি যে নাফরমানির দিকে যাচ্ছি, আমি আল্লাহকে কি জবাব দিব, আমি কবরে কি উত্তর দিব। এই গুণ যার মধ্যে থাকে এটাকে বলা হয় হায়া, এটাকে বলা হয় লজ্জা, এটাকে বলা হয় হায়া শরম। বুঝতে পেরেছ? আমার নবী বলে আল হায়াউ মিনাল ঈমান, ফি রাওয়ায়াতিন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। দুনো হাদিসের ব্যাখ্যা হবে আল হায়াউ মিনাল ঈমান মানে আল হায়াউ মিন কামাল ঈমান, আল হায়াউ মিন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান মানে আল হায়াউ শুবাতুন মিন কামালিল ঈমান। 16 নম্বর বাব দেখো, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাহাল্লু সাবিলাহুম। এই কোরআনে পাকের আয়াত, কোরআনে পাকের আয়াতের এই অংশকে ইমাম বুখারী কি বানিয়েছেন? তরজুমাতুল বাব বানিয়েছেন। তোমাদেরকে আমি आगे বলেছি इमाम बुखारी की आदत है कभी कभी कुरान पाक के आयत को तर्जुमतुल बाब बना दिया, कभी कभी हदीस रसूल को हदीस का एक टुकड़ा को तर्जुमतुल बाब बना दिया, कभी कभी कौल सहाबी को तर्जुमतुल बाब, कभी कभी कौल ताबी को तर्जुमतुल बाब, कभी कभी फ़िक़्ह के मसला को, शरीयत के एक मसला को क्या बना दिया, तर्जुमतुल बाब बना दिया। ये मिन आदतिल इमाम बुखारी रज़ियल्लाहु ताआला। আল্লাহ কি বলেছেন দেখো, ফাইন তাবু, যদি তারা কি করে গুনাহ করার পর খালেস নিয়তে কি করলো, তওবা করার পর ওয়া আকামুস সালাত, নামাজ কি করলো, ওয়া আতাউজ যাকাত কি দিল, ফাখাল্লু সাবিলাকুম, তাদের রাস্তা ছেড়ে দাও। ফাখাল্লু সাবিলাকুম মানে উনকে রাস্তে কো ছোড় দো, উনকে রাস্তা কো। তার মানে যখন সে তওবা করেছে গুনাহ থেকে বিরত থাকার জন্য, যখন তওবা করেছে, আল্লাহর সাথে ওয়াদা করেছে, নামাজ কায়েম করছে, যাকাত আদায় করছে, তখন তুমি ফাখাল্লু সাবিলাকুম, তার রাস্তা, তার অর্থ কি, তার রাস্তা ছেড়ে মানে তাকে সামাজিকভাবে এখান থেকে একটা মশলা খেয়াল রাখবা। বর্তমানে তোমরা সামনে শুনো সমাজের মধ্যে তোমরা মহল্লার মসজিদে খুতবা দিবা, কোনো এলাকায় ইমামতি করবা, এই মশলাগুলি খেয়াল রাখবা। আমাদের বাংলাদেশে কিছু কুসংস্কার, জাহেলি যুগের কিছু কুসংস্কার এখনো রয়ে গেছে। এটা হলো কোন একজন ব্যক্তি, সমাজের মানুষ তো সব এক বরাবর নয়, হাতের আঙ্গুল কি সব এক বরাবর? সমাজের কোনো একটা মানুষ একটু রাগী, হয়তো সর্দারের সাথে একটু কটাকাটি হয়েছে, যিনি এলাকার সর্দার মাতবর, তার সাথে একটু কি হয়েছে, কটাকাটি হয়েছে। তখন সর্দার কি করে, সমাজের অন্যান্য মানুষজনকে নিয়ে মিটিং করে তাকে এক করে দেয়। এক ঘরে মানে বুঝো, সমাজচ্যুত করে দেয়। অর্থাৎ তোমরা কেউ তাকে, তোমাদের কোনো অনুষ্ঠানে তাকে কি দিতে পারবে না, দাওয়াত দিতে পারবে না। সেও তার ছেলে মেয়ের বিবাহে তোমাদেরকে দাওয়াত দিলে তার দাওয়াতে যেতে পারবে না। এটাকে বলা হয় সমাজচ্যুত করা। তুমকা ব্যাপার নিয়ে কি করে সমাজচ্যুত। এগুলি হলো জাহেলি যুগের কুসংস্কার। এখনো কিছু কিছু এলাকায়, গ্রাম অঞ্চলে বেশি, টাউন এলাকায় কিছু কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে, খবরদার যদি সে
আগে গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, পরে সে খালিস নিয়তে তওবা করেছে এবং নামাজও কায়েম করতেছে, যাকাতও দিচ্ছে, আল্লাহ রসুলকে মানছে, ফাখাল্লু সাবিলাকুম, তার রাস্তা ছেড়ে দাও। তাহলে তাকে এইভাবে তোমরা বয়কট করো না, তাকে এইভাবে সমাজচ্যুত করো না। এভাবে যদি তুমি তাকে যদি বয়কট করো, সমাজচ্যুত করো, এটা হবে তার উপর অভিচার, জুলুম। সবাইকে গুনাহে কবিরার কারণে তওবা করতে হবে। তোমার সাথে তুমকা বিষয়ে তর্ক হতে পারে, তর্ক তো হবে, এটা আবার বসে কি করবে, বসে আবার মীমাংসা করবে। তাই বলে আপনার একটা পরিবারকে কি করা, বয়কট করা, সমাজচ্যুত করা, আর আরো কি কুসংস্কার হতে পারে। ইটার লোকে কে মাথে দিই বেরো, সমাজ মারবে দিও, ইটের বউ ফুয়ার লোক মাথির দেখতে নাও, এগুলি হলো জাহেলি যুগের কুসংস্কার। আমার আল্লাহ কোরআনে পাকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ফাখাল্লু, হ্যাঁ ওই তোমাদেরকে আগে বলেছিলাম আল হুব্বু ফিল্লাহ। হ্যাঁ, তুমি একজনের সাথে, তোমার পার্শ্ববর্তী, তোমার চাচতো ভাই, তোমার জাড়তো ভাই, অথবা তোমার বাতিজা, অথবা তোমার বাগিনা, তার সাথে তুমি কথাবার্তা ছেড়ে দিয়েছ, তার সাথে মাথা বুলা ছেড়ে দিয়েছ, তার ঘরে বাড়ি যাচ্ছ না, একমাত্র আল্লাহ রসুলের কারণে। সে সবসময় রসুলের পাকের শানে বেয়াদবি করে, বদাকিদার লোক। অথবা সে বড় হয়েছে, বিবাহ করেছে, 3-4 ছেলে সন্তানের পিতা হয়েছে, নামাজ পড়ে না। তুমি প্রথমে চেষ্টা করবে তোমার বাতিজা হিসেবে, তোমার ছেলে হিসেবে, তোমার বাগিনা হিসেবে, তোমার চাচতো ভাই হিসেবে, তারপরে তোমার কথা শুনছে না, 1 বার 2 বার 3 বার, তারপর তুমি তার সাথে সম্পর্ক বয়কট করবে। এটা ঠিক আছে, এটা হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। এটা হলো তোমাদের ঈমানে কামেল আছে, এটার দলিল। কিন্তু দুনিয়ারই কারণে কোনো ঠুমকো বিষয় নিয়ে এইভাবে আপনার একজনকে সমাজচ্যুত করা, তার সাথে মাতবুল ঠিক করে দেওয়া, মাতবুল কথাবার্তা বন্ধ করে দেওয়া, এটা হলো অবিচার। লা ইয়াখলু আনিল जुलूम, ये जुल्म से खाली नहीं। ये फरमाया रब ताला ने कुरान मजीद में, जो तौबा किया और नमाज कायम किया, ज़कात अदा किया, अल्लाह रसूल की फरमान को इताअत की, उसके रास्ता को तुम छोड़ दो, ताकि तार জন্য এত বেশি কঠোরতা, তাকে এইভাবে কঠোরতা করো না, उसके रास्ता को क्या कर दो, छोड़ दो। তার অর্থ হলো তার উপর অন্যায় করবে না, তার উপর অবিচার করবে না। দেখো এখন তোমরা হাদিসটা দেখো, আন ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি যেন আল্লাহর বান্দাদের সাথে কি করি, আন উকাতিলান নাস, আল্লাহর বান্দাদের সাথে কি করি, যুদ্ধ করি। আমাকে আল্লাহর বান্দাদের সাথে লড়াই করার জন্য কি দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। কথাটা বুঝেছ? তোমরা এখন টাইম কত হয়েছে দেখো, হ্যাঁ আজানের, আমি একটু এখন বের হব, তারপর এখন দেখো, আচ্ছা এটা এখন দেখো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, মাওলা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আজকে কত তারিখ? হ্যাঁ, মাওলা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। বাকি হাদিসের উপর আগামীকাল ইনশাআল্লাহ তাকরীর হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহ দর্শ সহিহ বুখারীকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হাদিস সহিহ বুখারী বুঝার আল্লাহ তৌফিক দান করো। অফলাইন অনলাইনে যারা আমাদের সাথে শরীক আছেন, ইমামে বুখারীর উসিলায়, সহিহ বুখারীর উসিলায় সকলের মুশকিলাত আসান করে দাও, বালা মুসিবত দফা করে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।